বল কি জিনিস? বল, আমরা তো জড়তা দেখলাম তাই না, এখন আমাদের বল দেখবো। বল কি জিনিস? বল কি জিনিস বলো তো? তোমরা তো পারবা, আশা করতেছি পারবা। স্থির বস্তুর ওপর, যে কোনো স্থির বস্তুর ওপর যা দিয়ে ক্রিয়া করা হয়, ঠিক আছে, যা দিয়ে ক্রিয়া করা হয় যার ফলে তার অবস্থানে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে বল। তাহলে কি হবে বলো তো? যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে বস্তুর অবস্থানে পরিবর্তন করে সেটাই হচ্ছে বল। বুঝছো কি? এটাই হচ্ছে বল। বল কয় প্রকার? বল হচ্ছে 4 প্রকার। বল কয় প্রকার? বল হচ্ছে 4 প্রকার। কি 4 প্রকার? কি কি বলো তো? একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ, মহাকর্ষ বল, ঠিক আছে, মহাকর্ষ বল। আচ্ছা, আর একটা হচ্ছে তড়িৎ। আরেকটা কি হচ্ছে? তড়িৎ, তড়িৎ চৌম্বকীয় বল, চৌম্বকীয় বল, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। তারপর হচ্ছে কি? দুর্বল, দুর্বল নিউক্লিয়, নিউক্লিয়, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আর 4 নাম্বারটা হচ্ছে সবল, সবল নিউক্লিয় বল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল। এখন দেখো ভাইয়া, আপু, মহাকর্ষ বল কি জিনিস? মহাকর্ষ বল কি জিনিস বলো? মহাকর্ষ বল হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আমি যে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, পৃথিবী যে আমাকে আকর্ষণ করতেছে, এটা হচ্ছে মহাকর্ষ বল। মানে পৃথিবীর মধ্যে যাই থাকুক, যেমন দেখো পৃথিবী তো গোল, ঠিক আছে, পৃথিবী তো গোল, পৃথিবীর উপরে আমরা থাকি, পৃথিবীর কিন্তু ভিতরে আমরা থাকি না। আমি ছোটবেলায় কি মনে করতাম শোনো, ছোটবেলায় মনে করতাম আমরা মনে হয় পৃথিবীর ভিতরে থাকি, ঠিক আছে, ভিতরে থাকি, আর উপরে পৃথিবীর যে আস্তরণ সেটা মনে হয় আকাশ। আমি নিজে এটা মনে করতাম। বাট যখন একটু বড় হলাম তখন জানতে পারলাম যে না, আমরা আসলে পৃথিবীর ওপরে বাস করি। তাহলে আমার মাথায় এখন প্রশ্ন আসলো, আচ্ছা আমরা যখন উপরে বাস করি তাহলে আমরা পড়ে যাই না কেন? আমরা তো দেখা যাচ্ছে কোনো পৃষ্ঠের উপর দাঁড়িয়ে থাকলে ধাপাস একটু এরকম নড়লে ধাপাস করে পড়ে যাবো। বাট পৃথিবীর উপরে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তাহলে পড়তেছি না কেন? আসলে এটার মেন রিজনই হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে, আমাদেরকে যে আকর্ষণ করতেছে, ঠিক আছে, এটাই হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে এফ, এফ জি ইকুয়াল টু m1 m2 বাই ডি স্কোয়ার, ঠিক আছে, এটার হচ্ছে সূত্র, মহাকর্ষ বলের সূত্র এটা। জি এর মান এখানে কি? জি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, জি এর মান কনস্ট্যান্ট 7 ইন্টু 10⁻⁻11 স্কোয়ার, ঠিক আছে। জি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের মান হচ্ছে এটা, ঠিক আছে। যখন তুমি সৃজনশীল প্র্যাকটিস করবা তখন তোমাকে বলবে মহাকর্ষ বল বের করো, তখন সেক্ষেত্রে তোমাকে হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে। আর জি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, এর মান করে কখনোই পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে একটা অপরটাকে আকর্ষণ করবে। চুম্বকীয় বল বলতে তোমার একটা অপরকে তো অবশ্যই আকর্ষণ করবে, তার সাথে দেখো আমি বোঝাই তোমাদেরকে। এখানে ধরো, হ্যাঁ, এখানে ধরো হচ্ছে চার্জ, হ্যাঁ, এখানে ধরো ইলেকট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন থাকলো। এখন এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। এটা কি আকর্ষণ করবে বলো? না, প্লাস প্লাস বিকর্ষণ করবে। এটা এদিকে যাবে, আবার এটা এদিকে যাবে, ঠিক আছে। আবার ধরো এখানে আমি মাইনাস দিয়ে দিলাম আর এখানে প্লাস দিয়ে দিচ্ছি, তাহলে প্লাস মাইনাসে কি? প্লাস মাইনাসে অবশ্যই আকর্ষণ করবে, কারণ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে সবসময় আকর্ষিত করে, ঠিক আছে, বিকর্ষিত করে না, সবসময় আকর্ষিত করে। তার মানে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, বুঝছো? আচ্ছা, দেখো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল বলতে আমরা কি বুঝি? ধরো পদার্থ থেকে যে বিটা রশ্মি বের হয় না, ছিটকে ছিটকে বের হয়, আমরা চোখে দেখতে পাই না, খালি চোখে, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, বুঝছো? সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর সবল নিউক্লিয় বল কোনটা? প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বল থাকে, ঠিক আছে, প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বলটা থাকে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বলটা থাকে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বলের কিন্তু মান আছে, সেটা হচ্ছে 10⁻80, ঠিক আছে। দুর্বলেরটাও মান আছে 10⁻−50, ওকে। এটা হচ্ছে বল।